ছয় সেনা সদস্যের মরদেহ নেওয়া হচ্ছে নিজ নিজ গ্রামের বাড়িতে। এই মুহূর্তে রাজবাড়িতে আছেন সহকর্মী আশিকুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। শহীদ সৈনিক শামীমের মরদেহ ঠিক 1টা 45 মিনিটে কালুখালীর মিনি স্টেডিয়ামে হেলিকপ্টারে অবতরণ করে এবং সেখান থেকে সেনাবাহিনী লাশবাহী অ্যাম্বুলেন্স যোগে শামীমের মরদেহটি তার বাড়িতে নিয়ে এসেছে। আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন শহীদ সৈনিক শামীমের মরদেহটি সেনাবাহিনীর গাড়ি থেকে এরই মধ্যে নামানো হয়েছে। শামীমের মরদেহটি এরই মধ্যে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন, সেনাবাহিনীর সদস্যরা এখানে মানুষ যারা উৎসুক জনতা আছেন শামীমের মরদেহটি শেষবারের মতো এক নজর দেখার জন্য যারা ভিড় করেছেন তাদেরকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মরদেহটি নামানোর প্রক্রিয়া চলছে। যে লাশবাহী যে ভ্যান গাড়িটি আছে সেই ভ্যান গাড়ির পেছনের দরজা খোলা হয়েছে। সেনা সদস্যরা তারা চেষ্টা করছেন শামীমের মরদেহটি নামানোর জন্য। এর মধ্যে শত শত মানুষ, হাজারো মানুষ এখানে ভিড় করেছেন শামীমের মরদেহটি শেষবারের মতো দেখার জন্য। সেনাবাহিনীর সদস্যরা এখানে যারা এলাকাবাসী ভিড় করেছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর 2-1 মিনিটের মধ্যেই শামীমের মরদেহটি তার বাড়িতে নামানো হবে। তার বাড়ির সামনেই এখন লাশবাহী ভ্যানটি, ফ্রিজিং ভ্যানটি অবস্থান করছে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই মরদেহটি তার বাড়ির ভেতরে নেওয়া হবে এবং সেখানেই তার যারা স্বজনরা আছেন, যারা পরিবারের সদস্যরা আছেন এবং এলাকাবাসী যারা আছেন তাদের দেখানোর জন্য রাখা হবে এবং এর পরপরই পরিবারের সদস্যরা এই মরদেহটি দেখা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে শহীদ শামীমের মরদেহ নেওয়া হবে এবং সেখানে নামাজে জানাজা শেষে তার মরদেহটি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সাহায্যে সৈনিক শামীমের বাবা তিনি কান্নায় ভেঙে পড়েছেন, পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যদের আহাজারিতে এক হৃদয় বিদারক পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শামীমের মরদেহটি লাশবাহী ভ্যান থেকে নামানো হবে এবং তারপরই তার মরদেহটি তার পরিবারের সদস্যদের জন্য দেখার জন্য রাখা হবে। এরপরেই স্থানীয় যে কবরস্থান আছে, পারিবারিক কবরস্থান, সেখানে গিয়ে শামীমের মরদেহটি জানাজা শেষে যথাযথ সামরিক মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানেই দাফন করা হবে। এই ছিল রাজবাড়ির কালুখালী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নাটোর এবং রাজবাড়িতে।